মালদ্বীপের নারীদের মনে নাকি আলাদাভাবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পুরুষরা, যার কারণে সংসার তৈরির জন্য নিজ দেশের মানুষ থেকে বাংলাদেশিদেরকে প্রাধান্য দিচ্ছেন এই সকল নারীরা। বেশ কিছুদিন যাবৎ এমনই একটা খবর আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। এমনকি অনেকে বাস্তবের কিছু উদাহরণ টেনে এনেও দাবি করেন মালদ্বীপের নারীরা এখন বাঙালি পুরুষদের প্রেমে কাতর। নিজ দেশ ছেড়ে তাই বাংলাদেশি সংসার বাঁধতে 7 সমুদ্র পার করে আসছেন তারা। অন্যান্য দেশের তুলনায় মালদ্বীপে তুলনামূলকভাবে বেতন, পাশাপাশি দেশটির আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় বাংলাদেশি কর্মীদের আগ্রহের আরেকটি কারণ বলে মনে করেন কর্মীদের অনেকেই। তবে এবারের গল্প ভিন্ন। বলা হচ্ছে শ্রমিক নয়, রীতিমতো স্বামী হিসেবে বাংলাদেশের পুরুষদের পছন্দ করেছেন মালদ্বীপের নারীরা। কারণ তাদের মতে বাঙালি পুরুষদের মাঝে আছে সংসার টিকিয়ে রাখার মতো ইচ্ছে এবং ভালোবাসা। এমনই ধারণা নিয়ে দেশ মালদ্বীপ ছেড়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এক নারী। 2022 সালের এই রোমাঞ্চকর ঘটনার পেছনের কারণ ছিল দেশের কুমিল্লা শহরের এক বাঙালি ছেলে। গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, কাজের সুবাদে 8 বছর আগে মালদ্বীপে যান কুমিল্লার যুবক রাসেল। সেখানেই তরুণী হাব্বা আহমেদের সঙ্গে পরিচয় হয় তার। এরপর পরিচয় গড়ায় গভীর পরিণয়ে। কুমিল্লার ছেলে রাসেলের বাড়ি জেলার বরুড়া উপজেলার গন্ডামারা গ্রামে। অন্যদিকে মালাই শহরের আহমেদ দিদির মেয়ে হাব্বা আহমেদ। রাসেল সাংবাদিকদের জানায়, 2014 সালে কাজের সূত্রে মালদ্বীপে যান তিনি। 2019 সালে হাব্বার সাথে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2021 সালের অক্টোবর মাসে তারা নিজেদের সম্পর্ককে বিয়ের নাম দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেখানে বিয়ে করে ফেলেন। মালদ্বীপের মালাই সিটিতে হাব্বার পরিবার এবং রাসেলের আত্মীয় স্বজনদের উপস্থিতি মুসলিম রীতিতে তারা বিয়ে করেন। এরপর 2022 সালের 24 জুলাই মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ সহ বরুড়ায় আসেন রাসেল। বিদেশি বধূ আসার খবরে রাসেলের বাড়িতে ভিড় জমাতে থাকেন গ্রামের মানুষরা। এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে মালদ্বীপে মেয়েদের কাছে এখন পছন্দের পুরুষ বাংলাদেশিরাই। আর তাই হাব্বার মতো তরুণীরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে পাড়ি জমাতে দুইবার ভাবছেন না। মন্তব্যকারীদের অনেকেই মনে করেন বাংলাদেশি পুরুষদের বিশ্বস্ততা এবং সংসার টিকিয়ে রাখার প্রবণতা নাকি মালদ্বীপের মেয়েদের মন ছুঁয়ে যাচ্ছে। যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি। তবে 2020 সালের মহামারীর কারণে দেশটিতে নতুন করে কর্মী নেওয়া বন্ধ ছিল প্রায় 4 বছর। সেই সময় অতিবাহিত হবার পর থেকেই মালদ্বীপের নতুন সরকারের ঘোষণা মোতাবেক বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করেন। সিদ্ধান্ত মোতাবেক 2023 সালে 4 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালদ্বীপের নতুন করে শ্রমিক যেতে থাকে। তখন থেকে দেশের নাগরিকদের মালদ্বীপ নিয়ে আবারও আগ্রহের মাত্রা বেড়ে যায়। এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের এই দ্বীপ দেশ পর্যটনের জন্য অন্যতম বিখ্যাত একটি জায়গা। সাধারণত পর্যটন থেকে শুরু করে তারকাদের হানিমুন ডেস্টিনেশন হিসেবে এই দ্বীপ রাষ্ট্রের জুড়ি মেলা ভার।